আসসালামু আলাইকুম সবাইকে। ইঞ্জিনিয়ারিং যে এক্সামগুলো হয় সেখানে দেখা যায় যে অনেকের অনেক ভালো প্রিপারেশন থাকে, কিন্তু তারপরে হচ্ছে একটা কমন মিস্টেকের জন্য সবারই হচ্ছে আসলে চান্সটা মিস হয় এবং পারফেক্টলি তারা মার্কসটাও তুলতে পারে না। তো আসলে কোন সেই সমস্যাটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের সমস্যা। অনেকগুলো এক্সাম আছে, অনেকগুলো অ্যাডমিশন টেস্ট আছে, তার মাঝখানে সবচেয়ে বেশি পেইনদায়ক টাইম নিয়ে হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। ওকে, তো আজকে কথা বলবো হচ্ছে কিভাবে টাইমগুলো পারফেক্টলি ম্যানেজ করা যায়, দেন এক্সামের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, এই সকল ইস্যু নিয়ে। এবং আমি হচ্ছে আমার মেডিকেল এক্সামের বা মেডিকেল অ্যাডমিশনের প্রায় 4 মাস পরেও একদম খুবই প্র্যাকটিস ছাড়া জাস্ট এই অ্যাপ্রোচটা নিয়েও প্রায় 90+55 মিনিটসের মধ্যে দাগাইছি উইথ অলমোস্ট অ্যাকুরেসি। ওকে, সো কোন কোন প্রসেসে হচ্ছে জিনিসগুলো দাগাইছিলাম, কিভাবে কি করছিলাম, এবং ম্যাথ আমার উইক সাবজেক্ট হওয়ার পরে ম্যাথ গুলা কিভাবে হচ্ছে একদম অল্প, জাস্ট অল্প সময়ের সাথে দাগাইতে পারছিলাম, তো সেই বিষয় নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। তো আজকে প্রথম কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো, তোমাদের বলি যে কোন কোন ক্রোনোলজিতে আসলে আগানো উচিত, দেন একটা 5 মিনিটের গ্যাপ থাকে সেটা কি করা উচিত, এবং হচ্ছে আসলে কিং রুল আসলে কোনটা। তো প্রথমে তোমাকে আগে বলি যে বুয়েট যখন তোমার হচ্ছে এক্সাম নেয় বা প্রিলি এক্সাম নেয় বা রিটেন এক্সাম নেয়, ওদের কোয়েশ্চেনটা ওরা হচ্ছে 5 মিনিট আগেই দিয়ে দেয়। ওকে, তোমার এক্সাম যদি 10টায় স্টার্ট হয়, 3টা শিফট হবে এখন থেকে, 10টায় স্টার্ট হলে 9:55 দিয়ে দিবেন, অর্থাৎ 5 মিনিট আগে হচ্ছে দিবেন। এবং ওই টাইমে তুমি চাইলেই হচ্ছে, মানে স্যারেরা বলে দিবে তুমি কলম উঠাইতে পারবে না, কলম দিয়ে দেখাইতে পারবে না কিছু, কিন্তু তুমি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারবা, কোয়েশ্চেন পড়তে পারবা, সবকিছুই করতে পারবা। অর্থাৎ এই 5 মিনিটে তুমি চাইলে হচ্ছে তোমার এই 1 ঘন্টার সাথে যোগ করতে পারো 1 ঘন্টা 5 মিনিট হিসেবে। ওকে, সো এইটা একটা সিনারিও যেটা হচ্ছে বুয়েট এক্সামে হয়। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি যে এখন আমি শুরু করব যে তোমার আসলে কি কি অবস্থা হয়, কি হয় কি না হয় সেগুলো নিয়ে। আরেকটা যে রুলসটা আছে সেটা হচ্ছে স্কিপ রুল যেটা। ওকে, মানে আমি সবসময় বলি যে অ্যাডমিশন টেস্টে সবচেয়ে কিং রুল বা দাগানোর টাইমে সবচেয়ে কিং রুল হচ্ছে স্কিপ রুল। তুমি যত বেশি আসলে স্কিপ করতে পারবা তোমার মার্কস তত বেশি বাড়বে আসলে। ওকে, সো এটা নিয়েও কথাবার্তা বলবো। তো প্রথমে শুরু করি, তুমি বুয়েট এক্সাম হলে গেলা, তোমার প্রচুর হচ্ছে পেইন, প্রচুর টেনশন হইতেছে, মেন্টালি ব্লক খেয়ে আছে, মাথা ঠিকঠাক মতো কাজ করতেছে না, তুমি দেখতেছো সূত্রগুলো সব ভুলে যেতেছো, খুবই পেইন দেওয়া একটা অবস্থা, খুবই টেনশন যে লাইফের হচ্ছে বড় একটা অংশ তুমি ড্রিম দেখে আসছো, তুমি বুয়েটে পড়বা। তো ওই টেনশনে বলো বা বাহিরের সবার অবস্থা দেখা তোমার হচ্ছে মেন্টালি একটা ব্লক হয়ে গেছো। দেন এক্সাম হলে তুমি ঢুকছো, ঢোকার পরে যে রুমটায় ঢুকছো ওই রুমে ঢোকার পরেও দেখতেছো সবাই হচ্ছে অনেক টেনশন করতেছে, তখন তোমার হচ্ছে আরো বেশি মেন্টাল ব্লক হয়ে গেছে তুমি। ওকে, তো এইটা সিনারিও। তাহলে সিনারিওটা কি, এক্সাম হলে তোমার যে পারফরমেন্সটা বেস্ট আসবে, ধরো উদ্ভাসে গেল, তুমি রিল্যাক্সে চিল থাকো, চিল গাই, কিন্তু ওইখানে গিয়ে তুমি মেন্টালি ব্লক হয়ে গেছো। তো ব্লক খাওয়ার কারণে সমস্যা হচ্ছে কি, একদম ইনিশিয়াল মোমেন্টে তোমার যে মাথাটা কাজ করার কথা, বাল্ব জ্বলার কথা মাথায়, সেটা হচ্ছে পারফেক্টলি কাজ করে না। ওকে, এই জন্যই আসে এই ক্রোনোলজিটা, যেটা হচ্ছে কি কেমিস্ট্রি, ফিজিক্স এন্ড দেন ম্যাথ। আমি আমার টাইমে অ্যান্ড দেন আমার জুনিয়র এক ব্যাচ যারা, তাদের বেশিরভাগের এই সমস্যা দেখছি ম্যাথে, এবং ম্যাথের কোয়েশ্চেন গুলো অনেক বেশি লেন্দি হয় রাদার দেন কেমিস্ট্রি, যেটা কেমিস্ট্রি মোটামুটি সহজেই আসে, অ্যান্ড দেন এখানে অনেক কোয়েশ্চেন তাত্ত্বিক হয়, এমসিকিউ অনেক তাত্ত্বিক কোয়েশ্চেন থাকে, যেগুলো ধরো দেখার সাথে সাথে লাইক কোনটা বৃহদাকৃতির অণু বা কোনটাকে দৈত্যাকার অণু বলা হয়, এই টাইপের কোয়েশ্চেন, এগুলো তো ম্যাথমেটিক্স কিছু করা লাগতেছে না। তাহলে এটাই হচ্ছে কি, আমার হচ্ছে টাইম গুলো কম লাগতেছে, এটা টাইম বেশিও লাগে, মাথার গ্লুকোজও খায় বেশি, পেইনও লাগে বেশি, টাইমও লাগে বেশি। এটা টাইমও লাগে কম, মাথার পেইনও খায় কম, অ্যান্ড দেন খুব কম টাইম হচ্ছে আনসার করা যায়। তো তোমার কাজ হবে যখন তুমি প্রথম 5 মিনিট পাচ্ছ, এই যে প্রথম 5 মিনিট, এই প্রথম 5 মিনিটে তুমি হচ্ছে কেমিস্ট্রির কোয়েশ্চেন গুলো দেখবা যে আচ্ছা এখানে কি কি তাত্ত্বিক কোয়েশ্চেন আছে, এবং যদি মনে হয় 1-2 পার্টে হচ্ছে তুমি ক্যালকুলেটরে করে ফেলতে পারবা, ওইগুলো ক্যালকুলেটরে করে ফেলবা, জাস্ট তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে কোনো বাধা নাই, ঠিক আছে? তো ওইখানে তুমি এটা হচ্ছে করে ফেলতে পারবা। তো দেখা যাবে কি, আমি তোমাকে বলি, আমি যখন একদম ইনিশিয়ালি পাইছিলাম 5 মিনিটে, আমি প্রায় হচ্ছে 7টা কোয়েশ্চেন দেখে রাখছিলাম, এন্ড দেন ঘন্টা পড়ার সাথে সাথে 1.5 মিনিটের মধ্যে আবারও রিচেক দিয়ে এই 7টা হচ্ছে দাগায় ফেলছি। তাহলে বুঝতে পারছো, শুরুতেই আমার ব্রেন কিন্তু, দেখো শুরুতে আমারও হচ্ছে অনেক হাত কাঁপে এক্সামে, বুঝতে পারছো, আমার অনেক টেনশন হয় এই জন্য। তো শুরুতে যদি তুমি আসলে এই একটা খুব কুইক স্টার্ট দিতে পারো এই 5 মিনিটটাকে ইউজ করে, তোমার আলাদা একটা কনফিডেন্সের বুস্ট হবে। তা আমি কি করলাম, আমি হচ্ছে সবার আগে এই রুলটা ফলো করছি, স্কিপ রুল। দেখছি হচ্ছে যা যা পারি, অর্থাৎ কি কি পারি, একদম ধরো ওয়ান লাইনার, ধরো যে কোনো কোয়েশ্চেন দেখার সাথে সাথে না তুমি 3 থেকে 4 সেকেন্ডে বুঝবা আচ্ছা এটাকে আমি বইয়ে করছিলাম নাকি এটা আমি হচ্ছে তোমার কনসেপ্ট বুকে করছিলাম বা যে কোনো জায়গায় করছিলাম, কোন কোন জায়গায় আসলে করছিলাম। তো এই একটা আইডিয়া তোমার মাথায় অলরেডি জেনারেট হওয়া শুরু করে যে আচ্ছা হ্যাঁ, দেখার সাথে সাথে হ্যাঁ এটা তুমি করছিলাম, দেখার সাথে সাথে না একটু আনকমন লাগে করি নাই।
যেটা তোমার দেখা মনে হচ্ছে হ্যাঁ আমি পারি, অ্যান্ড এটা দেখতেও মনে হচ্ছে ছোট, ওইগুলোই তুমি অ্যাপ্রোচ করবা। যদি দেখা মনে হয় পারো, বাট দেখা মনে হয় লেন্দি প্রসেস বা একটু মাথা খাটানো লাগবে, স্কিপ। কিছু মাথা খাটানো মানে স্কিপ, প্রথমবার কোনো মাথা খাটানো কোনো কোয়েশ্চেন দিবাই না, যেগুলো একদম কমন করতে করতে মুখস্থ হয়ে গেছে ওইগুলাই আনসার করবা। এই জন্য কেমিস্ট্রিতে সুবিধা কি, কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করলা তুমি, পারা কোয়েশ্চেন যেগুলো একদম পারা, মাথা খাটানো একটুও লাগে না সেটা। ফিজিক্সে পারা কোয়েশ্চেন দেখা একটু মাথা খাটানো লাগে না সেটাও করবা, তারপরে গিয়ে ম্যাথে করবা যেগুলো পারা একদমই মাথা খাটানো লাগে না, জাস্ট ক্যালকুলেটরে বসালে আইসা পড়ে। ঠিক আছে? তো এইখানে আরেকবার বলি যে যে সকল কোয়েশ্চেন তোমার দেখা মনে হচ্ছে পারবা, কিন্তু যেগুলো হচ্ছে মাথা খাটানো লাগবে, অর্থাৎ একটু একটু চিন্তা করা লাগবে, তুমি জানো একটু চিন্তা করলেই পারবা, ওইগুলো প্রথমবার আনসারই করবা না, কোনো চিন্তা করার কিছু নাই। প্রথমবার একদম কমন যেগুলো এই সিরিয়ালে দাগাইলাম। তো এখন সুবিধা কি, তুমি যখন একটা রান দিয়ে ফেলছো, প্রত্যেকটা কোয়েশ্চেন একবার চোখ বুলানো হয়েছে, এবং দেখা যাবে এন্ড অফ দ্য ডে তুমি প্রায় হচ্ছে 25 মিনিটের মাঝখানে একদম কমন কমন গুলো যদি আনসার করতে পারো, সহজ সহজ গুলা, তাও তুমি প্রায় 45 এর মতো আনসার করতে ফেলবা 25 থেকে 30 মিনিটের মাঝখানে। বুঝতে পারছো? এবং দেখা যায় যে প্রত্যেক বছর বুয়েট প্রিলিতে হচ্ছে 55 50 এর মাঝখানে হয়ে যায়, এই বছর তো আরো নিবে আর কি। তারপরে তোমার একটা সেফ মার্কস হচ্ছে 60 ধরে রাখার সময়, তো 60 ধরে রাখলে হয়ে যায়। তো যখন তুমি ইনিশিয়ালি 45 বা এরকম একটা এনশিওর করতে পারতেছো আধা ঘন্টা টাইমের মাঝখানে, তখন তুমি যে পরিমাণে একটা এক্সট্রা বুস্ট পাবা, তখন তোমার মাথা আরো খোলা স্টার্ট করবে। এই যে এখানে যেরকম ব্লক হয়েছিল না তুমি, তোমার এখন ব্লক হওয়া না, তখন তুমি আরো বেশি মাথা কাজ করানো শুরু করছো। যে সময় মাথা কাজ করতেছিল না সহজ জিনিসগুলো করছো, তাহলে ভুল কম হয়েছে। এখন মাথা কাজ করতেছে, এখন একটু ভাবার জিনিসগুলো করবো। মাথা যখন কাজ করে না তখন যদি ভাবা জিনিস নিয়ে যদি স্টার্ট করো, তুমি আরো বেশি ব্লক হয়ে যাবা, পরবর্তীতে পারা জিনিস ভুল করবা। শুরুতেই পারা জিনিস করে এই টেনশন মাথা নিয়ে মাথাটা খুললা, এখন আসছে হচ্ছে টেনশন মানে তোমার যে জিনিসগুলো আছে সেটা। এই জন্য স্কিপ রুলটা খুবই ইম্পর্টেন্ট। স্কিপ রুল যত বেশি তুমি ইউজ করতে পারবা, যত বেশি স্কিপ করতে পারবা, মার্কস তত ভালো আসবে, আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, তাহলে এখন কি হলো, সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে যে তোমার সেকেন্ড স্টেপে হচ্ছে একটু মাথা খাটানো, যেটা সেটা দাগাবা। দেন থার্ড স্টেপে যেটা যে তোমার কাছে মনে হয় যে আরো কিছু দাগাবা বা মনে হচ্ছে একটু কনফিউজিং কিছু আছে, সেগুলো হচ্ছে দাগাইতে পারো। এখন আমি তোমাকে বলি যে ম্যাথে আসলে আমি কি করছিলাম, ম্যাথে টাইম কেমনে কমাবে, এটা তোমরা জানো এক্সাম দিয়ে দিতে। ম্যাথে ট্রাই করবা হচ্ছে যে জিনিসগুলো অপশন টেস্ট দিয়ে করা যায়, অপশন টেস্ট দিয়ে করবা। ম্যাথ করার চাইতে যেগুলো অপশন টেস্ট দিয়ে, অর্থাৎ অপশন বসাবা ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে বসালে যেটা আনসার তুমি জানো, এটা অলরেডি একবার করতে করতে তোমরা একদম সিদ্ধহস্ত হয়ে গেছো যারা প্রিপারেশন নিচ্ছ ইঞ্জিনিয়ারিং। তো তাদের জন্য হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে ম্যাথ করার মাধ্যমে খুব মানে কম টাইমে করা যায়। আমি আইইউটিতেও ম্যাথ হচ্ছে খুব কম টাইমে করতে পারছি এটার কারণে। বুঝতে পারছো? তো ফার্স্টে কেমিস্ট্রি, মাথা খুলে গেল, ফিজিক্স, দেন ম্যাথ, এই সিকোয়েন্স হচ্ছে আমি আগাবো। যে 5 মিনিটের গ্যাপ থাকে সেই 5 মিনিটের গ্যাপটাকে আমি কাজে লাগাবো। ওকে, এবং যে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, যে কোনো ইঞ্জিনিয়ারিং বলো বা ভার্সিটি বলো, যে কোনো জায়গায় স্কিপ রুল, যত বেশি স্কিপ করতে পারবা তত বেশি ভালো করতে পারবা। আমার ডিইউ এক্সামে একটু খারাপ হওয়ার পেছনে কারণটা হচ্ছে আমি স্কিপ মেন্টালিটি হঠাৎ করে ভুলে গেছিলাম। বুঝতে পারছো? এবং আমি স্কিপ এই যে জিনিসটা, একটা কঠিন জিনিস নিয়ে বসে ছিলাম, এই জন্য আমার ডিইউটা খারাপ হয়েছিল। বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটিতে। তো এটাই, তো এইখানে হচ্ছে টুকটাক কথাবার্তা বললাম যে এক্সামে যখন যাবা, শুরুতেই হচ্ছে প্রথমবার যদি 45 এর মতো আনসার করে ফেলতে হবে আধা ঘন্টায়, এরপরে তুমি দেখবা যে আরো 25টার মতো আনসার করতে পারতেছো প্রায় 15 মিনিট বা 20 মিনিটের মাঝখানে, then দেখা যাবে তোমার 60 65 হয়ে গেছে, দেন আরো কিছু আনসার করতে পারবে, দেখা যাবে 75 80 এরকম আনসার করতে পারতেছো। তো তোমার যে প্রিলির এক্সামের সেটা হচ্ছে অনেক বেশি ইজিলি যাবে। এবং আমি তোমাকে এতটুকু এনশোর করে বলতে পারি যে কোনো টাইমে তুমি যখন এই প্রথমবার দাগাইতেছো না, সব দেখবা অনেকগুলো এইচএসসি কোয়েশ্চেন, প্রিলিতে প্রচুর এইচএসসি টাইপ কোয়েশ্চেন থাকে, লাইক যেগুলো শুধুমাত্র ক্যালকুলেটরে বসাইলেই হয়। তোমার এখানে আমি এতটুকু বলতে পারি প্রায় 60-র মতো কোয়েশ্চেন প্রায় এইচএসসির মতো থাকে, 60-র বেশিও আসে। কোয়েশ্চেন কঠিন আসলেও 60-র বেশির মতো আসেই। তো তুমি এতটুকু এনশোর করো যে একদম কমন যেগুলো, এগুলো আমি মিস করবো না, ভুল করবো না, কিছু করবো না, এবং এটা এইচএসসি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই হয়। ওকে, সেগুলো তুমি যদি ঠিকঠাক মতো পারফেকশনের সাথে আনসার করে ফেলতে পারো প্রথম রানই যখন তুমি এনশোর করে ফেলতে পারো যখন প্রিলি হয়ে গেছে, যে মেন্টাল পিসটা পাবা, অ্যান্ড দেন আরো বেশ কিছু তাকাইতে পারবা। বুঝতে পারছো? তো আমার কেসে যে জিনিসটা এরকম হয়েছিল, কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করছিলাম, কেমিস্ট্রি কিছুটা মেডিকেলের আগে থেকে পড়া, মাঝখান থেকে অনেকদিন ইঞ্জিনিয়ারিং নিয়ে নেই, সূত্রগুলো পারি, এইচএসসি স্ট্যান্ডার্ড ছিল, কুইকলি করে ফেলতে পারছি, ফিজিক্সও করে ফেলতে পারছি। দেন ম্যাথে গিয়ে দেখতেছি ভাই আমাদের ম্যাথে অনেক কিছু মনে নেই, তখন আমি কি করছিলাম, অপশন টেস্ট করে অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারছিলাম, তাড়াতাড়ি করতে পারছিলাম। বুঝতে পারছো? সো এই যে প্রসেসটা, এই প্রসেসটা ইউজ করলে, যেহেতু তোমরা অনেকদিন যাবত পড়তেছো, প্রিপারেশন নিচ্ছ, অনেক ভালো করবা। এবং এই যে ট্যাকটিক্সটা, এটা আবার রিটনেও লাগায়, রিটনের জন্য হচ্ছে আলাদা আলাদা ইনশাল্লাহ ভিডিও দিব। ভালো মতো পড়ালেখা করো, আর বুয়েট এক্সামটা সবসময় ঠান্ডা মাথায় দিবা, যত বেশি ঠান্ডা মাথায় রাখতে পারবা ক্যালকুলেশন তত বেশি কাজ করবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।